জীবনে এত লেজিনেস চলে এসছে, একটা ভিডিও এডিট করে যে ছাড়বো সেটারও টাইম পাচ্ছি না। যাই হোক, যারা তোমরা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে আমি বলছি হাই, আমি রক্তিমা। আমার একটা ছোট্ট ব্লগিং চ্যানেল আছে যেটা আমি ফেসবুকে এবং ইউটিউব থেকে চালাই। আর আমার চ্যানেলের নাম হলো বং কাপেল। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু অবশ্য করে কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলো না। যদি খারাপ লাগে সেটাও জানাবে, যদি ভালো লাগে সেটাও জানিও প্লিজ। আর সেদিন আমরা চলে গেছিলাম এয়ারপোর্ট থেকে। বেশ ভালো লাগছিল দূর থেকে দেখে, তো ভাবলাম যে ঠিক আছে, এয়ারপোর্টের সামনের রাস্তাটা দিয়ে তো যাওয়াই যায়, তো ওখান থেকে যাই। দেখতে বেশ ভালোই লাগছিল। আর এটা হলো দুর্গাপুজোর ব্লগ, যেটা আমি ওই যে এডিট করার কারণে দিতে পারিনি, আর ফোনে স্পেস না থাকার কারণে দিতে পারিনি। এটা ছিল শ্রীভূমির ঠাকুর। এত ভিড় হয়েছিল, এবার আমি ষষ্ঠাঙ্গে প্রণাম করে এসেছি যে মা, আমি এই শ্রীভূমির ঠাকুর দেখতে আর আসছি না। কারণ এত মানে ভিড় ছিল, আর এত আটকে আটকে ছাড়ছিল যে আমাদের খুবই প্রবলেম হয়, যে আমাদের থেকেও বাচ্চাদের প্রবলেমটা বেশিই হয়। জানি না ওরা কেন এরকমভাবে আটকে আটকে ছাড়ে, বাট কষ্টটা খুবই হয়েছে। তারপরে কি, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে নিয়ে একসার হয়ে দুজনে মিলে সেলফি তুলছিলাম যাতে সময়টা তাড়াতাড়ি কাটে। কিন্তু সময় কি কাটার বলো? যখন সময় কাটার হবে তখন ঠিকই কাটবে, খুব দৌড়ে দৌড়ে কাটে। আর যখন দেখো ছেলেটা কিভাবে ঘেমে গেছে, মানে এইভাবে বাচ্চাদের নিয়ে আটকে ঠাকুর দেখা সত্যিই পসিবল না। আর তোমরা কারা কারা এবার শ্রীভূমির ঠাকুর দেখতে গিয়ে এইভাবে হ্যারাসমেন্ট হয়েছো একটু জানিও কমেন্টে। দেখো, একটা সরু গলি, প্রথমে চওড়া গলি থেকে নিয়ে এসে সরু গলিটা দিয়ে ঢুকিয়ে নিয়ে গেলে মানে এরকম তো হবেই। কিন্তু ভেতরে গিয়ে অনেক সিরিয়াল অ্যাক্ট্রেসদের দেখতে পেলাম, যেগুলো আমি ফোনে ক্যাপচার ঠিকমতো জুম আউট করতে পারিনি বলে নিতে পারিনি। এই স্টেজটাতেই ছিল তারা। কিন্তু প্যান্ডেলটা কিন্তু বাইরে থেকে খুব সুন্দর লাগছিল, তেমন মাতৃ প্রতিমাও কিন্তু তেমনই সুন্দর ছিল। আর সত্যি মানে আমরা কিন্তু এই দিনটার জন্য বাঙালিরা সারা বছর ওয়েট করি। মানে এই দিনটা দেখার জন্য আমাদের সারা বছর হাতে গুনে গুনে যে কখন আসবে দুর্গাপুজো, কখন আমরা লাইন দিয়ে ঠাকুর দেখব, রাত জেগে ঠাকুর দেখব। আমরা কিন্তু এবছর ভালোই রাত জেগে ঠাকুর দেখেছিলাম। আর ছেলেও যেহেতু সঙ্গ দিয়েছিল, বিয়ের পরে অনেক বছর পরে এবছর মনে হয় রাত জেগে ঠাকুর দেখলাম। বিয়ের পরে তো 2-3 বছর বেশ ভালো করে রাত জেগে জেগে ঠাকুর দেখতাম। তখন ওই ছেলে মেয়ে না হওয়ার কারণে ব্যাচেলার ব্যাচেলার টাইপ একটা ফিল ছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়ে গেলাম পাশের কিছু প্যান্ডেল, সেগুলো দেখার জন্য। প্রত্যেকটা, এবার কলকাতায় প্রত্যেকটা পুজোর প্যান্ডেলই খুব সুন্দর হয়েছে। আমরা তো শিয়ালদার দিকে যাওয়ার ভয়ে সাহসই পাইনি, মানে এতটাই ভয় পেয়েছি যে না, ওদিকে গেলেই এবার হয়েছে, আমাদের আর রক্ষে নেই, আমরা আর বেঁচে ফিরবো না আই থিঙ্ক। তো চলো, এবছরটা এই দমদম, বারাসাত, দেন তোমাদের আরও মানে এই এরিয়াটার মধ্যে সল্ট লেক, এইগুলোতে আমরা বেশ সুন্দর করে ঘুরে ফিরে সময়টা কাটিয়েছি, বন্ধুবান্ধবদের সাথে এনজয় করেছি। যারা যারা এবার একসাথে বেরোতে পেরেছি সবাই মিলে খুব এনজয় করেছে। এখানে কিন্তু থিমটা জাস্ট অসাম ছিল, লাইটিংটা দিয়ে খুব সুন্দর ফুটিয়ে তুলেছে। আর এইগুলো যারা তৈরি করে সেগুলো কিন্তু প্রত্যেকজনই আর্টিস্ট, আর আর্টিস্টদের কাজ সত্যি খুব ইউনিক হয়। আমি অ্যাজ এ আর্টিস্ট আমি বলছি, মানে প্রত্যেকটা নিখুঁত থেকে নিখুঁত কাজ পারফেক্ট করার চেষ্টা করে আর্টিস্টরা। আমিও সেটাই চেষ্টা করি। বুঝি এদের কষ্টটাও, বুঝি এদের ফিলটাও, বুঝি এদের আর্টিস্টিক মাইন্ডটাও বুঝি। তো সেই রকম দেখতেই পাচ্ছ, মানে এত সুন্দর লাইটিং করেছে, আমি কতটা ক্যাপচার করব, প্রত্যেকটাই ভালো লাগছিলো। তারপরে আমরা যখন এখান থেকে যাচ্ছিলাম সেখানে দেখলাম পন্ডস কোম্পানি এত গরম থাকার কারণে কুলার দিয়ে দিয়েছে, মানে এসি টাইপ কুলার যেগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছে। বেশ ভালোই লাগলো। আর এই থিমটা ছিল নীলকর চাষের ওপর, খুব সুন্দর থিমটাকে ফুটিয়ে তুলেছে। প্রথমে যখন ঢুকছিলাম বুঝতে পারছিলাম না, তারপরে আস্তে আস্তে ঢুকে বুঝলাম, জিনিসটাকে অবজার্ভ করলাম, পাপাইকে বোঝালাম যে এই রকম জিনিসগুলো তুইও পড়বি আগামী দিনে গিয়ে, পড়াশোনার মধ্যে আসবে এই জিনিসগুলো। আর এই থিমটা কিন্তু আমার খুব ভালো লেগেছে।
জানি না এই একটা পার্টেই আমি তোমাদের সাথে সবকটা থিম পুজো অ্যাড করতে পারবো কি না, বাট যতটা পেরেছি চেষ্টা করেছি একটা ভিডিওতে অ্যাড করার, বিকজ জানি সবারই এখন হাতে শর্ট টাইম, আর যতটা চেষ্টা করেছি শর্ট টাইমের মধ্যে ভিডিওগুলো করার আর সব কিছু দেখানোর ওই ছোট্ট ছোট্ট ভিডিও করে। আর কি, তোমাদের সাথে এগুলো যদি ভাগ করে নিতেই না পারি, তোমরাও তো একটা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার। আর এই মাতৃ প্রতিমা কিন্তু অসাধারণ হয়েছিল দেখতে। যেহেতু থিমটা ছিল নীলকর চাষের উপর, সেহেতু মাতৃ প্রতিমাও দেখলাম নীল আভায় সজ্জিত হয়ে উঠেছে, মানে সেজে উঠেছে। খুব সুন্দর লাগছিল, মানে মায়ের আশেপাশের প্রত্যেকটা জিনিসও ওই চাষের ওপর থেকেই ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে কিছু জিনিস লেখা ছিল যেটা আমি আমার ভিডিওতে রেখে দিলাম, তোমরাও চেষ্টা করো পজ করে পড়ার। তারপরে পাপাইকে নিয়ে আবার সেই আমরা এসির হাওয়া খেতে চলে এলাম, কুলারের হাওয়া খেতে। দেখতেই পাচ্ছ ওর এক্সপ্রেশনটা দেখে যে কতটা তখন গরমে কষ্ট পাচ্ছিলাম। তারপরে কি, একটু ঢং করে ফটো না তুললে হবে বলো? বেরিয়েছি যখন ঘুরতে, একটু তো ঢং করে ফটো তুলতেই হবে। আর এই টাইমটাতে আমি মনে হয় একটু রোগা হয়েছিলাম, কিন্তু আবার এখন গোলুমোলু হয়ে গেছি। যাই হোক, আবার ফিটনেস আনতে হবে। মর্নিং ওয়াক করছি, চেষ্টা করছি নিজেকে ফিট রাখার, নিজেকে হেলদি রাখার। দেখো, আমাদের লাইফস্টাইল যদি হেলদি না হয়, আমাদের হেয়ার ভালো থাকবে না, স্কিন ভালো থাকবে না, সাথে শরীরও ভালো থাকবে না, আর ফিগারটাও নষ্ট হয়ে যাবে। তো মিডলে আমি ঠিকমতো মেনটেন করতে পারছিলাম না বলে সব কিছুর সাথেই একটু এপার ওপার হয়ে গেছে। আর কি করা যাবে। তারপরে এই ওদিক থেকে আস্তে আস্তে একটু মানে ছোট মাঠের মধ্যেই প্যান্ডেলটা দেখলাম, কিন্তু দেখতে অসাধারণ হয়েছিল। মানে দূর থেকে লাইটিংটা এত সুন্দর লাগছিল যে আমি বললাম চলো গিয়ে দেখেই আসি। ছেলেকে নিয়ে যখন বেরিয়েছি, আর পাপাই তো এবার দুর্গাপুজোতে বলো কীরকম গরমটা পড়েছিল, মানে ও তো বেশি থাকতেই চাইছিল না বাইরে, যে না বাড়ি চলো ভালো লাগছে না, মানে এতটা একটা ভ্যাপসা ভ্যাপসা ভাব। তারপরে চলে গেছিলাম পরের দিনের ভিডিও। আমি তোমাদের বললাম না, একটা ভিডিওর মধ্যেই সবটা অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করছি। দেখো এইটা এত সুন্দরের এন্ট্রান্সটা করেছে। আর এই দিনকার আমরা 6 জন মিলে বেরিয়েছিলাম, মানে আমরা 3 জন আর মিঠুনদারা 3 জন, মিঠুনদা রঞ্জিতাদি। তোমরা হয়তো আমার ভিডিওতে ওদেরকে আগেও দেখেছো। এখানে বেনারসের থিম, মানে 7টা জায়গার থিম নিয়ে আই থিঙ্ক করেছিল এটা। এত সুন্দর সাজিয়েছে। আর এখানে গিয়ে আমরা খুব মজা করেছি, মানে পাশেই মেলা ছিল, অনেকটা টাইম স্পেন্ড করেছি। পাপাই ওর ফ্রেন্ডকে নিয়ে খেলেছে, মানে ওরা খুব আনন্দ করেছে, ওরাও আনন্দ করেছে, সাথে আমরাও আনন্দ করেছি। তোমরা যারা যারা এই ঠাকুরটা দেখতে গেছিলে, আমিও জানি তোমাদেরও খুব ভালো লেগেছে। আর এখানে কিন্তু গঙ্গা আরতি হচ্ছিল, যেহেতু গঙ্গা বেনারসের থিমটা করেছে গঙ্গাকে, মা গঙ্গাকে নিয়ে, সেহেতু ওখানে গঙ্গা আরতি কিন্তু হচ্ছিল। কিন্তু ওই যে দাঁড়িয়ে থাকার বাচ্চাদের নিয়ে আমাদের সময়টাই খুব কম। এই যে গঙ্গা আরতিটা শুরু হয়েছে তখনই আমরা বেরিয়ে আসছিলাম। আর এখানে এসে এখানকার মাতৃ প্রতিমাও যেন অপূর্ব সুন্দর। মানে এবছর কলকাতার, বললাম না তোমাদেরকে, প্রত্যেকটা মাতৃ প্রতিমাই যেন নিখুঁতভাবে বানানো হয়েছে, মানে এক্সেবার কারেক্ট এরকম। আমার কিন্তু প্রত্যেকটা দেখতেই খুব সুন্দর লাগছে। তোমরা কিন্তু নাম্বারিং করে বলতে পারো, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এরকম করে কোন মাতৃ প্রতিমাটা তোমাদের বেশি ভালো লেগেছে। আর এই যে এখানে তো ঢাকিরা ঢাক বাজাচ্ছিল, সেটা দেখে বেশ একটুখানি ভালো লাগলো যে হ্যাঁ, অনেক দিন পর ঢাকের আওয়াজ শুনছি। তারপরে আমরা ভাবলাম এখান থেকে বেরিয়ে কিছু ডিনার করা যাক, কিন্তু ওই যে সামনাসামনি তোমরা কোনো রেস্টুরেন্টই, মানে কোনো প্যান্ডেলের সামনাসামনির কোনো রেস্টুরেন্টই ঠিক করে ফাঁকা পাবে না। আর এই হলো সেই ফেমাস বাড়ি বিন্দু, আমি যেটার ভিডিও ছেড়েছিলাম, আর সেটার ভিডিও খুব ভাইরাল হয়েছে। যেখানে তোমার অল টাইম একটা ঝর্ণা মতো পড়ছে ওপরের চাল থেকে, আর ওখানে যে বালতি, গামলা, বাটি যেগুলো রাখা রয়েছে, সেগুলো ঢাকের আওয়াজটাকে মানে করছে, মানে তৈরি করছে ঢাকের আওয়াজটাকে ন্যাচারালি। ওটা কিন্তু মানে দেখার মতো জিনিস ছিল। মানে আমরা বলি আর্টিস্টিক আইডিয়া, এটা হচ্ছে মাইন্ড দিয়ে খেলিয়ে জিনিসটাকে তৈরি করেছে। দেখো তোমরা, সামনেই আমি ওটা অ্যাটাচ করেছি।